বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিষয় একটু আলোচনা করছি। এক ভাই প্রশ্ন করছেন যে ফতুয়ার ক্ষেত্রে যে দলিলগুলো ফতুয়ার কিতাবে আছে, তো এর বাহিরে যেসব কিতাব থেকে আমরা দলিল দেব, যেরকম এর কুদুরি, ফতুল কদির, ফতুয়ায়ে শামি, কানজুদ দাকায়েক, হেদায়া, এই ধরনের যে শরহে বেকা, এই ধরনের কিতাব থেকে, তো কিতাবগুলো আমরা কোথায় পাবো? কিতাব তো আমাদের কাছে নাই। এটা এক ভাই প্রশ্ন করেছেন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটু আমরা দেখে নেই। হ্যাঁ, তো আপনাদের যেটা করতে হবে, এই জন্য আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এই তুরাস লিখে সার্চ দেবেন। এই যে দেখেন তুরাস, তা রলিপসা, এইটা লিখে সার্চ দিবেন, তো দেখবেন একটা অ্যাপ চলে আসছে যে তুরাস, এটা একটা অ্যাপ, এই অ্যাপটা চলে আসবে। তো এটা আপনারা এই ক্রোম ব্রাউজারে এই যে এখানে গিয়ে সার্চ করবেন। কেমন? এটা প্লে স্টোরে গেলে অনেক সময় পাওয়া যায় না অ্যাপসটি, সেই জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে তুলাস লিখে সার্চ দেবেন। এরপরে তুলাস এই অ্যাপটি আপনার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটাকে ওপেন করবেন। ওপেন করলে এইভাবে আপনারা এই অ্যাপসটিকে দেখতে পাবেন যে এখানে অ্যাপসটি দেখা যাচ্ছে। কেমন? এখন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এখানে একটু দেখেন, কয়েকটা বিষয় আছে। দেখেন উপরে কুতুব লেখা আছে, কুতুব, এখানে লেখা আছে বহাস, এখানে আছে মুআল্লিফুন। তো বহাস মানে এটা তো বোঝেন যে এখানে চাপ দিয়ে যে কোনো একটা আরবি এবারও সার্চ করার জন্য আপনি সার্চ দিতে পারবেন। তো আমাদের তো দরকার নির্দিষ্ট কিতাব থেকে, তো এই জন্য আমরা এইটা ক্লিক করবো। হ্যাঁ, মুআল্লিফুন ক্লিক না করে আমরা কুতুবে ক্লিক করবো। কুতুবে ক্লিক করার পর আপনি যে কিতাবটি বের করতে চাচ্ছেন ওইটার নাম এখানে আপনি লিখে দেবেন। যেরকম আমরা এখানে লিখি, যেরকম দেখেন কুদুরি। হ্যাঁ, তো আমাদের কুদুরি কিতাব থেকে একটা দলিল প্রয়োজন, এই জন্য আমরা এটা একটু এখানে লিখি। যে দেখেন এখানে চলে আসছে কুদুরি কিতাবটি। তো আপনি এখানে আসার পর আপনি কিতাবটিতে একটু সিলেক্ট করবেন। হ্যাঁ, ডাউনলোড করতে হবে না, এখানে সিলেক্ট করবেন। তো দেখেন এই যে কুদুরি কিতাবটা পুরোটা আমাদের কাছে চলে আসছে। হ্যাঁ, এইখানে বাবগুলো লেখা আছে, এখানে পুরো অধ্যায় লেখা আছে। তো এরপর আপনি এখানে যদি কিতাবের উপরে আবার ক্লিক করেন, করার পরে এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। কিতাবের উপরে ক্লিক করলে দেখবেন যে এটা যতগুলো বাব আছে বাবগুলো চলে আসছে। বাবুল তায়াম্মুম, বাবুল মাসি আলাল কুফাইন, বাবুল হাইদি। তো এগুলো দেখার পরে আপনি যেই বাব থেকে দলিল খুঁজতেছেন ওই বাবে ক্লিক করলে ওই বাবে আপনাকে নিয়ে যাবে। এই যে আমি এটা ক্লিক করলাম, এই যে দেখেন এইভাবে আমাকে নিয়ে আসছে। হ্যাঁ, বাবুল মাসি আলাল কুফাইন। তো এইভাবে আপনি সহজেই আসতে পারবেন এবং আপনার প্রশ্নটা যদি এই বাবের সাথে সম্পৃক্ত হয় এখানে আপনি খুঁজবেন। তো এইবার আমরা একটা প্র্যাকটিস করে দেখি, যেরকমের আমরা পিডিএফে যাই। এই যে এই ফতুয়াটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখানে দেখেন সদরঘাটের পানির যে আলোচনা করা হয়েছিল যে এটা কি পাক না পাক। তো সেক্ষেত্রে তো এখানে যে বিষয়টা তিনি হুজুর নিয়ে আসছেন যে পানির যে আউসাফ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই পানি ব্যবহার করা জায়েজ নাই। তো এই উত্তরটা তিনি এখানে উল্লেখ করেছেন আর কি। হ্যাঁ, তো এই যে দেখেন পানির রং, গন্ধ, স্বাদ যদি চলে যায় তাহলে সেক্ষেত্রেও পানি ব্যবহার করা জায়েজ নেই। তো সদরঘাটের পানিতে একই অবস্থা। তো এই ব্যাপারে এখানে দুর্রে মুখতার ফতুয়া স্বামী থেকে এখানে নিয়ে আসা হয়েছে এবং বাহরুর রায় দুইটা কিতাব থেকে নিয়ে আসছে এবং আর একটা ফতুয়া থেকে নিয়ে আসছে। তো আপনি চাচ্ছেন যে আরও কিছু কিতাব এখানে সংযুক্ত করবেন। প্রাথমিক পর্যায়ে সবাইকে সংযুক্ত করতে হবে। তো আমরা যে কিতাবগুলো পড়েছি ওগুলো থেকে আমরা দেখবো। হ্যাঁ, যেরকমের এই মাসালাটা আমরা যদি কুদুরি থেকেই দেখি, তো আমরা আবার তুরাসে চলে যাই। তুরাস অ্যাপে যাওয়ার পরে এই যে দেখেন কিতাবুত তাহারাতটা আছে। হ্যাঁ, কিতাবুত তাহারাত বের করা আছে। তো আমরা যদি এখানে গিয়ে খুঁজি যে কিতাবুত তাহারাতের কোন অংশটা এই দলিলের সাথে মিলে, তো আমরা যদি এখানে এরকম পড়তে থাকি যে এখানে গোসলের সুন্নতের আলোচনা করা হয়েছে, এটা আমাদের এইটার সাথে
সম্পৃক্ত না। আমরা আর একটু সামনে যাই, যদি যাই তাহলে আমরা পেয়ে যাব। এই যে এখানে লেখা আছে দেখেন, যে তহরাতের ক্ষেত্রে সে লিখছে ওয়ালা বিমা ইন, এবং এমন পানি দ্বারা তহরাত অর্জন হবে না গলাবা আলাইহি গৈরুহু, যার মধ্যে তার গায়ের গালেব হয়ে গেছে, ওয়া আখরাজাহু আন তাবঈল মাই, এবং পানির যে তবিয়ত আছে সেটা থেকে তাকে বের করে দিছে। এটা কিন্তু ওই প্রশ্নের সাথে অনেকটা যায়, হ্যাঁ, যে ওখানেও তো পানির যে তবিয়ত আছে সেটা থেকে ওইটা বের হয়ে গেছে, তো এরকম জিনিস দিয়ে তহরাত অর্জন হবে না। সুতরাং এইটা আমরা দলিল হিসেবে উল্লেখ করতে পারি। তো এইভাবে দলিলটা সহজে পাওয়ার জন্য আপনারা এই তুরাস যে অ্যাপটি আছে এটি সবাই ডাউনলোড করে নেবেন। তবে এটা নেট থাকলে এটা চলবে, নেট ছাড়া চলবে না। যদি নেট ছাড়া চালাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিতাবটা ডাউনলোড করে নিতে হবে। তো আশা করি যে সমস্যাটা আপনারা ফেস করেছিলেন সেই সমস্যার সমাধানটা আপনারা সহজেই পেয়ে গেছেন। তো আমরা এখানেই শেষ করছি আমাদের আলোচনাটি। আল্লাহ হাফিজ।